চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই দেশের জনবহুল ক্রাউড প্লেসে এবং উপভোগ করে আসি ফিফা ওয়ার্ল্ড কাপের হাই ভোল্টেজ ম্যাচগুলা। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমি বাসা থেকে বের হয়ে সোজা চলে আসি ঢাকা ফার্ম গেটে, আর ফার্ম গেট থেকে আমার খেলাপ্রেমিক বন্ধু রানাকে নিয়ে চলে আসি আমি টিএসসি মোড়ে। আর হ্যাঁ, ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বাংলাদেশের সব থেকে বেশি ক্রাউড সৃষ্টি করে এই টিএসসি মোড়ে। টিএসসি তে আজকে আমরা ম্যাচটি দেখবো, সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস নরওয়ে। আর এই ম্যাচটা ছিল রাত 2টায়। যদি ম্যাচটা 10টা অথবা 11টার আশেপাশে হইতো তাইলে ফুটেজে আমি আপনাদেরকে এর থেকে দ্বিগুণ বেশি ক্রাউড দেখাইতে পারতাম। এনিওয়ে, টিএসসি তে কিন্তু স্পেসের অভাবে 3টি স্থানে এলইডি স্ক্রিনে খেলা দেখানো হয়। 1 টিএসসির মূল চত্বরে, 2 ভিসি চত্বরে, 3 মহসিন হল গ্রাউন্ডে। যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল খেলা দেখা, মোটামুটি 1টা বাজার পরে ক্রাউডকে আমরা প্রাধান্য না দিয়ে মহসিন হলের ডিসিপ্লিন মেনটেন করা একটা পরিবেশে আমরা কিন্তু খেলা দেখতে বসে পড়ি। খেলা শুরু হওয়ার আগে আমার কিছু ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে যায়, তো আমি তাদের কাছ থেকে আসলে খেলা সম্পর্কে খেলার একটা প্রেডিকশন নেওয়ার চেষ্টা করতেছিলাম। প্রথমে আমার বন্ধু রানা বলে হইতে পারে 1-2। এরপরে ইমনের প্রেডিকশন ছিল আমার মনে হয় 3-1 জিতবে ব্রাজিল। এরপরে আমি আরেকজনের কাছে চলে যাই, সে বলে মোস্ট প্রবাবলি আমার প্রেডিকশন এরকমই যে 3-1। এরপরেই শুরু হয়ে যায় কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচ। বিশেষ করে স্ক্রিনে যখন ভিনি আর নেইমারকে দেখাচ্ছিল, পুরা মাঠ কিন্তু তখন উদযাপনে মেতে ওঠে। খেলা শুরু থেকেই দুই টিম খুব মারাত্মক ফুটবল খেলতেছিল, আর যার কারণে আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টার দুইজনরাই খুব ক্রাউড সৃষ্টি করতেছিল। খেলার ঠিক 9 মিনিট পরেই ব্রাজিল কিন্তু একটি প্ল্যান্টি শুট আউট পেয়ে যায়, আর যে শটটা ব্রোনো কিন্তু মিস কইরা বসে। এইখান থেকে ব্রাজিলের সাপোর্টারদের মধ্যে হতাশার বন্যা বইতে শুরু করে। পার্সোনালি আমি নিজেও অনেক হতাশ হই, বিশেষ করে ভিনির একটি সহজ পাসে অ্যান্ডিক যখন 1-1 গোলটি মিস কইরা বসে। এদিকে আর্জেন্টিনা সাপোর্টারদের তো উল্লাসের শেষ নাই, বিশেষ করে 79 মিনিটে হালান্ড যখন একটি স্কোর করে বসে, পরে গিয়ে 89 মিনিটে আরেকটা স্কোর কইরা বসে। যদিও ম্যাচের শেষে গিয়ে নেইমার একটা প্ল্যান্টি শুট আউটে স্কোর কইরা বসে। তো এর মধ্যে দিয়ে লাখ লাখ ব্রাজিল ভক্তদের কিন্তু স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। অনেক ব্রাজিল ভক্ত যারা এই মাঠের মধ্যে কান্না কইরা বসে, আর উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনার সাপোর্টাররা। এর মধ্যে দিয়ে ব্রাজিল টিমের ইতি কিন্তু এইখানেই ঘটে। তো এরপরে আমরা সোজা চলে আসি ডেফোডিলে, যেখানে আমরা দেখবো আর্জেন্টিনা ভার্সেস মিশরের একটি ম্যাচ। আমরা রওনা করি ডেফোডিলের অডিটোরিয়ামের দিকে, আর এই সেই ওয়ার্ল্ড ব্যাপী ভাইরাল অডিটোরিয়াম। খেলা যেহেতু শুরু হবে 11টার দিকে, আমরা ভালো একটা জায়গায় বসে খেলা দেখার জন্য আগে ভাগেই চলে আসি। একটু পরেই কিন্তু দেখা যায় যে সবাই দলে দল বেঁধে কিন্তু খেলা দেখতে চলে আসছে। ঠিক তার একটু পরেই জানতে পারলাম যে আর্জেন্টিনা থেকে একজন ডিজে আসছে এইখানে। খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে এই ডিজে কিন্তু তার মিউজিক্যাল ট্যালেন্ট দিয়ে পুরো মাতিয়ে তোলে এই অডিটোরিয়াম রুমটা। একটু পরে যখন মেসির চেহারাটা স্ক্রিনে ভেসে উঠলো, এখানে শুরু হলো অন্যরকম ক্রাউড, যেটা বলার বাইরে। এরপরে শুরু হয়ে গেল দীর্ঘ অপেক্ষিত ম্যাচটি। শুরুতেই আর্জেন্টিনা দুর্দান্ত ভাবে কন্ট্রোলিং করতেছিল ম্যাচটি। ঠিক 14 মিনিটে মিশর একটা বল বের করে আর একটা স্কোর করে বসে। শুরু হয়ে গেল ডেফোডিলের শোকের বাহার। মেসি, আলভারেজ চেষ্টা করতে থাকে একের পর এক আক্রমণের মধ্য দিয়ে। আর্জেন্টিনা দলের চেষ্টা দেখে মনে হচ্ছিল মিশর একটি প্রাচীন তৈরি করে রেখেছে তাদের গোলপোস্টের সামনে। এভাবেই শেষ হয়ে যায় 1-0 গোলে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফ থেকে শুরু হয় খেলার মধ্যে নাটকীয় সব কাহিনী। যদিও সব নাটককে তুচ্ছ করে মিশর কিন্তু 67 মিনিটে আবার একটি স্কোর করে বসে। মিশর লিড করে 2-0 গোলে। এই গোলের পরে নিস্তব্ধ হয়ে যায় পুরো ডেফোডিল ক্যাম্পা। উল্লাসে মেতে ওঠে সব ব্রাজিলের সমর্থকেরা। ম্যাচের বাকি মাত্র 10 মিনিট। এই 10 মিনিটেই রুখে দাঁড়ায় আর্জেন্টিনা টিম। মিশরের প্রাচীরকে তছনছ করে দিয়ে পরপর 3টা স্কোর করে বসে আর্জেন্টিনা টিম। উল্লাসে মেতে ওঠে পুরো ডেফোডিল ক্যাম্পাস, আর এই 3টি স্কোরের মধ্যে দিয়ে ম্যাচের লিড নিয়ে নেয় আর্জেন্টিনা টিম। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ কামব্যাক। দুর্দান্ত আর্জেন্টিনা। এই কামব্যাকের গল্প কিন্তু ইতিহাস হয়ে থাকবে ওয়ার্ল্ড কাপের পাতায়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।